কেউ চোখের জল আটকাতেই পারছেন না, কেউ ভেবেই পাচ্ছেন না কি যে হয়ে গেল। সুপ্রিম কোর্টের নির্দেশের পর জেলায় জেলায় দিশেহারা চাকরিহারা শিক্ষক শিক্ষিকা থেকে শিক্ষাকর্মীরা। একসঙ্গে এতগুলো চাকরি যাওয়ার পর স্কুল কিভাবে চলবে? কারা পড়াবেন এতগুলো ছাত্রছাত্রীকে? স্কুলে স্কুলে মাথায় হাত প্রধান শিক্ষকদের। প্রতিদিনের মতোই সকালে স্কুলে এসেছিলেন, কিন্তু মন পড়েছিল সুপ্রিম কোর্টে। কি হয় ভাবতে ভাবতেই চলে এলো রায়। বৃহস্পতিবার 2016 সালের এসএসসির গোটা প্যানেলই বাতিলের নির্দেশ দিল সর্বোচ্চ আদালত। এই খবর পৌঁছতেই স্কুলগুলোর টিচার্স রুমে বদলে গেল ছবিটা। কান্নায় ভেঙে পড়লেন সদ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। जो प्रोसेस था वो प्रोसेस फॉलो किया। जब पेपर्स मांगे गए वो पेपर्स हमने सबमिट किए। जो एग्जाम हमको बोला गया वो एग्जाम हम लोग ने, जो इंटरव्यू बोला गया वो इंटरव्यू फेस किया। फिर हमारी गलती कहाँ है हमारी गलती? কোথায় ভুল হলো? কেন হারাতে হলো চাকরি? দুর্গাপুরের সুনিতার মতো উত্তর হাতড়াচ্ছেন মালদার বালো গার্লস হাই স্কুলের চাকরিহারা শিক্ষাকর্মী ভেরোনিকা টুডু। আমাদের যে রুলগুলো আছে সেই রুলগুলো আমরা এখন কি করে শোধ করবো? আমরা যদি বেঁচে থাকি তো লোন দিতেই হবে, যদি মরে যাই তাহলে সেখান থেকে উদ্ধার করবো। আগামী মাস থেকে ইএমআই কিভাবে দেবেন সেই চিন্তা কুড়ে কুড়ে খাচ্ছে পুরুলিয়া চিত্তরঞ্জন মহিলা উচ্চ বিদ্যালয়ের চাকরিহারা শিক্ষিকা মল্লিকা মণ্ডলকেও। অনেকেরই লোন আছে, বাড়িতে বয়স্ক বাবা মা আছে, মানে সেইগুলো সবকিছু কিভাবে যে চালানো যাবে, মানে এখন ধরুন বাচ্চার পড়াশোনার একটা খরচ আছে, সেগুলো সবকিছু মানে বুঝেই উঠতে পারছি না আমরা যে কিভাবে কি হবে। শান্তিপুরের তন্তুবাই স্কুলের চাকরি করার জন্য অন্য দুটি চাকরি ছেড়েছিলেন রুমা পণ্ডিত। এদিন যে 26,000-এর চাকরি গেল তাদের মধ্যে রুমাও রয়েছেন। সুপ্রিম কোর্টের নির্দেশের পর সংসার নিয়ে দুশ্চিন্তায় সদ্য চাকরিহারা রুমা। এখানে আমার উপরে দাঁড়িয়ে পুরো আমার বাবার বাড়ির পুরো পরিবারটা, সেক্ষেত্রে কি করে সম্ভব? এখন তো বুঝেই উঠতে পারছি না যে কিভাবে একটা পরিবারকে সামলাবো। হুগলির পোলবার জিতেন টুডুর মা বাবা দুজনেই দিনমজুর। তিনি হারিট হাই স্কুলে শিক্ষাকর্মীর চাকরি পাওয়ায় সংসারে কিছুটা স্বস্তি এসেছিল। এদিন সুপ্রিম রায় শোনার পর ভেঙে পড়েছেন জিতেন। টাকা পয়সা দিয়ে চাকরি করব সেই অবস্থা আমার ছিল না। বাবা মা মাঠে ঘাটে কাজ করে, লোকের কাজ করে, সেখান থেকে আপনাকে তো মুখ দিকে তো চাকরি দেবে না ওরা। টাকা যখনই চাইবে নিশ্চয়ই 2-5 হাজার টাকা লাগবে না, ওদেরটা লাখে লাখে টাকার ব্যাপার আছে। সেখানে আমাদের 1 টাকাও দিতে পারতাম। একসঙ্গে এতজন শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি যাওয়ায় স্কুল কিভাবে চলবে? এতগুলো ছাত্রছাত্রী বা কি হবে ভেবে পাচ্ছেন না বাঁকুড়া মিউনিসিপ্যাল হাই স্কুলের প্রধান শিক্ষক সাধন চন্দ্র ঘোষ। এমনিতেই আমাদের শিক্ষক খুব কমই আছে, 4 জন টিচার করে গেছে, আরো 2 জন চলে যায়, 6 জন চলে যাবে। 1000 উপরে স্টুডেন্ট বিদ্যালয়ে, তো যদি 6 জন চলে যায় তাহলে তো সত্যি বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার উপরে যেমন চাপ পড়বে, ছাত্রছাত্রীদের ক্লাসের ক্ষেত্রে চাপ পড়বে। স্কুলে স্কুলে কান্না, হাহাকার। কারো স্বপ্ন ভাঙলো, কেউ হারালেন স্বপ্ন দেখার সাহস। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।